2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। সে যুদ্ধ এখনও চলছে। পশ্চিমারা ইউক্রেনের পক্ষে দাঁড়িয়ে দেশটিকে নানাভাবে সাহায্য করে যাচ্ছে। অন্যদিকে ভ্লাদিমির পুতিনের রাশিয়াও আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে। G7 সম্মেলনে রাশিয়ার কাছ থেকে জব্দ করা $5,000 কোটি ইউক্রেনকে সহায়তার সিদ্ধান্তের প্রেক্ষিতে এবার কঠিন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এক বৈঠকে পুতিন পশ্চিমাদের এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, পশ্চিমের নেতারা রাশিয়ার সম্পদ জব্দ করে নতুন একটি আইন ভিত্তি তৈরির চেষ্টা করছেন, কিন্তু আমি মনে করি এটি স্পষ্ট চুরি। পশ্চিমা নেতাদের ওই সিদ্ধান্তের জন্য তাদের শাস্তি পেতে হবে। সিজিটিএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, জব্দ করা রাশিয়ার সম্পদের মুনাফা থেকে ইউক্রেনকে $5,000 কোটি ঋণ দিতে সম্মত হয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট G7। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সাথে এবারে সম্মেলনে যোগ দিয়েছে আফ্রিকা ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের নেতারা। বৃহস্পতিবার G7-এর এবারে সম্মেলনটি ইতালির আপুলিয়ায় শুরু হয়ে শনিবার পর্যন্ত চলার কথা। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার জব্দকৃত সম্পদকে একটি উল্লেখযোগ্য ফলাফল বলে মন্তব্য করেছেন। পুতিনকে উদ্দেশ্য করে বাইডেন বলেছেন, আমরা পিছিয়ে যাচ্ছি না। G7-এ পাশ হওয়া ইউক্রেনের ওই সহায়তা প্যাকেজটি আগামী সপ্তাহে চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া চলতি বছরের শেষ দিকে এই সহায়তা ইউক্রেনে পৌঁছাতে পারে বলে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।